আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তাদের দাবিটি কি, আর তাদের দাবি কি পূরণ হতে যাচ্ছে কি না সেই সম্পর্কিত আলোচনা করব। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার জোর দাবি জানিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপিও নীতিমালা 2021 বাতিল করে নতুন করে সকলকে এমপিওভুক্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ দবিরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে একই পাঠ্যক্রমে পাঠদানকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি সুবিধা ভোগ করছেন। এই বৈষম্য শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সংগঠনের নেতারা এমপিও নীতিমালা 2021 বাতিলের দাবি জানান এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিও করার আহ্বান জানান। তারা বলেন, স্বীকৃতি এমপিওভুক্তর একমাত্র মানদণ্ড হওয়া উচিত। বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু নন এমপিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষক আর্থিক সংকটে দিনমজুর কিংবা অটো চালানোর মতো পেশায় যুক্ত হচ্ছেন। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন। নেতারা আরও উল্লেখ করেন, 2024 সালের 7 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলে আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংগঠনটির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরান বিন সোলাইমান ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা অধ্যক্ষ মজনু মোহাম্মদ প্রামাণিক সহ আরও অনেকে বক্তব্য রাখেন। তবে ভিউয়ার্স, সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হোক এবং শিক্ষকদের মান উন্নয়ন হোক, এটাই কামনা করে এখানেই শেষ করছি। তবে ভিউয়ার্স, যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।